बोलेरो पिकআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 578 কেজি গাঁজা উদ্ধার করল আমতলী থানার পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য 57 লক্ষ টাকা। ঘটনায় গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথকে আটক করেছে পুলিশ। ঘটনা শুক্রবার গভীর রাতে আমতলী বাইপাস সড়কের নাকা পয়েন্টে। আবার নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 578 কিলো গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে। ধৃত চালকের নাম প্রসেনজিৎ দেবনাথ ওরফে কালু। ঘটনা শুক্রবার গভীর রাতে আমতলী বাইপাস সড়কের নাকা পয়েন্টে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও আমতলী থানার পুলিশ বাইপাস সড়কের নাকা পয়েন্টে গাড়ি চেকিং করছিল। এসআই রণব্রত ঘোষের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। অভিযানকালে পুলিশ TR07A1834 নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যান আটক করে। তাতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট 578 কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজাগুলি 17টি প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে 34 কেজি করে গাঁজা ছিল। সাথে সাথেই পুলিশ গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথকে আটক করে। তার বাড়ি মধুবন থানাধীন কোনাবন এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে গাঁজাগুলি কোনাবন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশে পাচারের জন্যই গাঁজা পাচারকারীদের এই উদ্যোগ ছিল, কিন্তু পাচারকারীদের এই উদ্যোগ বানচাল করে দেয় আমতলী থানার পুলিশ। শুক্রবার রাতে আমতলী থানার ওসি এই সংবাদ জানান। কি আজকে সিজ করা হলো? আজকে এসআই রণব্রত ঘোষ সহ আমাদের পিএসএর স্টাফ এবং টিএসআর নাকা ডিউটিতে ছিল। এই সময় একটা গাড়ি আসে যার নাম্বার TR07A1834 বোলেরো পিকআপ ভেহিকেল। এই গাড়িটাতে আমরা তল্লাশি চালিয়ে টোটাল 17 বান্ডেল 578 কেজি আমরা শুকনো গাঁজা উদ্ধার করি এবং ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি। এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট NDPS একটা মামলা আমরা নথিভুক্ত করব এবং আগামীকাল যে গাড়ির ড্রাইভার তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করব। থানার পুলিশ আধিকারিক জানান, উদ্ধারকৃত গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য 57 লক্ষ টাকা। তিনি আরও জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, প্রজিত মালাকার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জোর কদমে নেশা বিরোধী অভিযান চালিয়েছে আমতলী থানার পুলিশ। অতি সম্প্রতি বাইপাস রোড থেকে পুলিশের অভিযানে প্রায় 3 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনার মামলা এখনো চলছে, তবে এত পরিমাণ গাঁজা উদ্ধার সাম্প্রতিককালের মধ্যে এই প্রথম। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।